বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সামনে যেহেতু আমাদের রমজান, আমরা সবাই কম বেশি একটু প্রিপারেশন করছি। তো আজকে আমি 4 পিস রুই মাছ দিয়ে 3 রকমের ইফতারের আইটেম তৈরি করে দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই রেসিপিটি। অনেকে আছে মাছ খেতে চায় না, এই ধরনের নাস্তা বা ইফতার আইটেমগুলো যখন তৈরি করবেন দেখবেন যে অনায়াসে সবাই খেয়ে ফেলবে। বিশেষ করে বাচ্চারা তো মাছ খেতেই চায় না, ওদেরকে এই ধরনের স্ন্যাক্স আইটেমগুলো তৈরি করতে পারেন। এখানে আমি 4 পিস রুই মাছ একটু লবণ, হলুদ এবং গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তা আপনারা ভেজেও নিতে পারেন। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছগুলো থেকে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। সিদ্ধটা দেখালাম না, তা নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে বা এগুলো তার বেছে খাওয়ার কোনো থাকবে, স্কোপ থাকবে না, সেজন্য ভালো করে মাছগুলো বেছে নিতে হবে। আমি রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে করতে পারেন। এক এক করে মাছগুলোর কাঁটা কিন্তু বাছা হয়ে গিয়েছে। খুবই আবারও বলছি, মাছগুলোর কাঁটা ভালো করে বেছে নিতে হবে। এই অবস্থায় কিন্তু বেছে নেওয়ার পরে আপনারা মাছগুলো একটু ভেজে নিতে পারেন। আমি ভাজছি না, সিদ্ধ অবস্থায় সব কিছু দিচ্ছি। এখানে 1 কাপ আলু নিয়েছি, হাফ কাপ এখানে বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিটের গুঁড়া, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস আমার হাতে তৈরি করা। 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচানো, দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ এখানে 10-12টি কুচিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের মধ্যে লেবু অথবা লেবু না থাকলে ভিনেগারও দিতে পারেন। একটু সয়া সস দিচ্ছি, এতে করে টেস্ট এবং মাছের যদি কোনো রকম স্মেল থাকে সেটা চলে যাবে। প্রত্যেকটা জিনিস এক এক করে ভালো করে মাখিয়ে নিয়েছি। ব্রেড ক্রামসও দিতে পারেন, বিস্কিটের গুঁড়া ব্রেড ক্রামস না থাকলে এখানে ময়দা, আটা বা ভেষনো বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। তো আমি পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছি। আবারও বলছি, আপনারা সিদ্ধ মাছটাকে ভেজে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো কাঁচাটা আর হাফ কাপ বেরেস্তাটা দিলে যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেমগুলো, কাবাব, এ ধরনের কাটলেট, রোল, এ ধরনের খাবারগুলো খেতে ভালো লাগে, ফিশ ফিঙ্গার। তো এখন আমি প্রত্যেকটা জিনিস ভালো করে মাখিয়ে নিচ্ছি। রমজানের জন্য সবাই আগে থেকে একটু প্রিপারেশন করে রাখলে একটু ঝামেলাটা কম হয়। তো আমিও সবার মতো চেষ্টা করছি একটু প্রিপারেশন করার জন্য। প্রত্যেকটা জিনিস মাখা হয়ে গিয়েছে, এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর কিন্তু তৈরি হবে। প্রথমে আমি কাবাবটা তৈরি করে দেখাচ্ছি, ফিশ কাবাবটা এভাবে করে শেপটা আসলে যার যার পছন্দ। যেহেতু আমি 3টা আইটেমের স্ন্যাক্স তৈরি করব, 3টা আইটেমে দেখাবো। প্রথমে এভাবে করে কাবাবগুলো তৈরি করে নেব গোল গোল করে। এখন তৈরি করবো হলো ফিশ ফিঙ্গার। আসলে ফিশ ফিঙ্গার আমরা কিন্তু যখন রেস্টুরেন্ট বা বাইরে কোথাও যাই তখন কিন্তু ফিশ ফিঙ্গারগুলো খুবই বাচ্চারা বা নিজেরাও খেতে খুবই পছন্দ করি। এভাবে করে একটা কিছুর উপরে রেখে বাটি বা যে কোনো কাটিং বোর্ড উপর রেখে এভাবে করে ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি করব, নাগেটসগুলো তৈরি করব। এখন নাগেটসটা এভাবে করে চারদিকটা 4 কোণা করে নিয়েছি। করার পরে এখন আমি কেটে নিয়েছি। নাগেটসগুলো আপনারা বড় ছোট যার যেরকম চয়েস সেরকমভাবে তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা নাইফ দিয়ে এটাকে কেটে নিয়েছি। তো এখন এভাবে করে, তো আসলে এই নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগে। একটু কষ্ট হলো, 1-1.5 ঘন্টা হয়তো সময় লাগে, এগুলো বানাতে অনেক ঝামেলা পোহাতে হয়। তারপরে একটু বানিয়ে রেখে দিলে রমজানের সময় যেহেতু সবারই কম বেশি ইবাদতবন্দি করতে এই ধরনের স্ন্যাক্সগুলো বানিয়ে রাখলে একটু ঝামেলাটা কম হয়। তো আমার এভাবে করে নাগেটসগুলো আমি সব তৈরি করে নিব এক এক করে। তো এই যে দেখুন আমার নাগেটসগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো বেশি নরম হয়ে গেলে আপনারা ডিপ ফ্রিজে 1 ঘন্টা বা নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দিতে পারেন। যেহেতু এগুলো কোডিং করাবে, যেগুলো কাবাব, এটা হলো ফিশ ফিঙ্গার। তো এভাবে করে স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে যেহেতু কোডিং করবে, এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি। এখন চামচ দিয়ে এগুলোকে ভালো করে এভাবে করে ফেটিয়ে নিয়েছি, এটি কোনো রকম লাম্পস যেন না থাকে এভাবে করে। তো এখন প্রথমে কাবাবটাকে কোডিং করব। এখন কাবাবটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলো ব্রেড ক্রামসের উপর। তবে এটা আমার হাতে তৈরি করা এই ব্রেড ক্রামসটা। তো এখন এইভাবে করে প্রত্যেকটা ব্রেড, এই যে দেখুন হাতটা শুকনো থাকলে সবচেয়ে বেস্ট, হাতে আর লাগে না আর কি। তো এভাবে করে সব ব্রেড ক্রামসের উপরে গড়িয়ে নেওয়ার পরে এই যে দেখুন এইভাবে করে সবগুলো আমি কাবাব তৈরি করছি। এখন ফিশ ফিঙ্গারটা তৈরি করে দেখাচ্ছি। তো ফিশ ফিঙ্গারটাও কিন্তু এভাবে করে সেম আকারে কিন্তু আমি এভাবে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেব। তো নাগেটসগুলো সেম আকারে করে নেব এক এক করে। আপনারাও চাইলে সুস্বাদু এই স্ন্যাক্স আইটেমটা যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন নাগেটসগুলো দিচ্ছি। তা আসলে এই নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগে। অনেকেই আছে যে একেবারে মাছ
একদম খেতেই চায় না। এই ধরনের স্ন্যাক্স আইটেমগুলো যখন বানাবেন ইফতারের আইটেমে, তখন দেখবেন যে সবাই খুবই মজা করে খাবে। আশা করি আপনারা এই সুস্বাদু ইফতারের স্ন্যাক্স আইটেমগুলো ইফতারে তৈরি করে পরিবার পরিজন্য উপভোগ করতে পারেন। বাচ্চার স্কুল কলেজ থাকলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, অতিথি আপ্যায়নও কিন্তু দিতে পারেন। তো আমার প্রত্যেকটা জিনিস বানানো হয়ে গিয়েছে। এই যে দেখুন নাগেটসগুলো, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা হলো কাবাবটা, তারপর হলো ফিশ ফিঙ্গার। তো এখন আমি এগুলোকে বক্স করে নেব, এয়ারটাইট কন্টেনার বক্সে রাখবো। আপনারা নর্মাল যে কোনো ধরনের পলিথিনে বা যে কোনো জিপের যে ব্যাগগুলো সেগুলো রাখতে পারেন। আমি বক্সে রেখে দিয়েছি, এতে করে খুব সহজ হয়। তখন সবগুলো জিনিস আমি বক্সও করিয়ে রাখবো কিন্তু প্রত্যেকটা আইটেম। প্রথম তো দেখালাম ফিশ ফিঙ্গারগুলো, এখন দেখাচ্ছি হলো কাবাবগুলো রেখে দেখাচ্ছি। তো এই কাবাবটা আসলে আপনারা পোলাও, বিরিয়ানি, তারপরে খিচুড়ি এগুলোর সাথে খেতে পারেন। তো আশা করি আপনারাও ট্রাই করতে পারেন এই রমজানে ইফতার আইটেমে যে কোনো মাছ দিয়ে স্ন্যাক্স আইটেমগুলো। আশা করি সবারই ভালো লাগবে। এখন নাগেটসটা